13 সালে যখন শাহবাগে সেই লক্ষ লক্ষ মানুষ জমায়েত হতো, সব দলই গিয়েছিল, দু একটা দল বাদে। আমরা বিএনপি না গেলে বিএনপি রাজনীতিই থাকবে না এমন কথাও তখন অনেকে বলেছি। আমরা কিন্তু শাহবাগে সেই সময় কি সমর্থন দেইনি, কারণ আমরা জানতাম ওরা একটা চক্রান্ত ছিল। তাই আজকে শাহবাগের সেই সময় আন্দোলনের যে নেতা ছিল ওনার নাম ছিল সরকার। কি সরকার? ইমরান এই সরকার। বাংলাদেশের সরকার একটা ছিল, আওয়ামী লীগ সরকার, একটা ছিল ইমরান এই সরকার। ও বলতো যে আজকে স্কুল কলেজে পতাকা উত্তোলন করতে হবে, ঠিক সময় মতো উত্তোলন হতো। আজকে এটা করতে হবে, ঠিক সেটা হোক। এখন তো তার সরকারটা কোথায়? ইমরানের সরকার আগেই চলে গেছে, বর্তমান সরকারও নেই, মানে বিগত সরকারও নেই। আমরা না যাওয়াতে আমরা প্রমাণ করেছি যে ওটা ষড়যন্ত্র ছিল, যে এখানে ওই সরকার প্রধান, ওই সরকারের আমলে, আমি সরকার আমলে কিন্তু সে গাঁথা দিয়েছে বা তাকে চলে যেতে হয়েছে। এখন আজকে 2 দিন যাব শাহবাগে আন্দোলন চলছে, বিভিন্ন রাজনৈতিক দল সেখানে গিয়ে সমর্থন জানিয়ে আসছে। এটা অনেক বড় কিন্তু একটা প্রশ্ন। বিএনপি সেখানে যাচ্ছে না, তার মানে বিএনপি এই সমস্ত রাজনৈতিক দলগুলির মতামতের বাইরে বিএনপি চলতে চায়, এইভাবে বিএনপিকে বলা হচ্ছে। আমার এই কথা একটা মিডিয়াও যদি প্রকাশ না করে, আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হবে। আমি দায়িত্ব নিয়েই বলছি, বিএনপি শাহবাগে না যাওয়ার সিদ্ধান্তটা সঠিক। আমরা শাহবাগ কেন যাব? আমরা শাহবাগে গিয়ে এই সরকারের কাছে দাবি কেন করব? সরকার তো আমাদের, আমাদের সরকারের কাছে আমরা শাহবাগে যাব, জমায়েত করব, জনগণকে কষ্ট দেব, রাস্তাঘাট ঘুরে গাড়ি ঘোড়া যাবে, যানজট সৃষ্টি হবে। কেন এই কাজটা আমরা কেন করব? আমরা একটা দায়িত্বশীল দল। এর আগে আমরা 3বার রাষ্ট্রীয় ক্ষমতা, 3-4বার রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম। তাই আমরা হুজুরকে মারতে পারি না। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমার কাছে আসুক, বলবো, উত্তর দেবো। বিএনপি অবশ্যই সঠিক কাজটি করেছে। সরকারকে বলবো, এই শাহবাগে যদি 100 দিনও বসে থাকে, সরকার কিন্তু শাহবাগে ঘোষণা দিতে পারবেন না। জান আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হবে। সরকার এই কাজটা ভুলেও করবে। সরকার কোন কাজটা করবে আমি আগেই বলে দিই, সরকার কোর্টের আশ্রয় নেবে, কোর্টকে বলবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। তো সেজন্য আমরা শাহবাগকে জমায়েত করে লক্ষ লক্ষ লোক জড়ো করে আমার দরকার ঠিক। এবং কেন সরকার নিয়ে কোর্ট নিষিদ্ধ ঘোষণা করতে পারবে? কারণ হলো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বিগত সরকারটা আওয়ামী লীগ সরকার ছিল না, ওটা একটা ফ্যাসিস্ট সরকার ছিল, একটা গণহত্যাকারী সরকার ছিল, যেটা জাতিসংঘ স্বীকার করেছে। এবং গণহত্যার দায়ে ওই সরকার প্রধান সহ তাদের বিচার চলছে। এরপরে গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করার জন্য আমি শাহবাগে কেন যাব? সরকারের কাছে কেন ওখানে গিয়ে দাবি জানাবো? আমরাও যদি যাই তাহলে জাতীয় আন্তর্জাতিকভাবে তো সরকার ছোট হয়ে যাবে। যে সরকার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলো নেমে একটা দাবি চাচ্ছে, আদায় করতে চাচ্ছে, সরকার দাবি বাস্তবায়ন করতে দিচ্ছে না। আমরা সেটা চাই না, কারণ আমাদের নেতা জনক তারেক রহমান পরিষ্কার করে বলেছেন এই সরকারকে দীর্ঘভাবে সফল করতে হবে, সরকার বুঝতে হবে। আমরা বুঝে শুনেই কিন্তু আমরা আপনাদেরকে সমর্থন দিচ্ছি। আপনারা বুঝে শুনে বিএনপির কথাকে ধারণ করে আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমাদের নৃত্য করে কোর্টের মাধ্যমে করেন, আমাদের না করতে না থেকে বলতে যাবো আমরা কি এখানে পরিদর্শন করবো আমাদেরকে কেন নির্দেশন করা হলো? না, অবশ্যই করবো না। তাহলে নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। আমাদের নেত্রী দেশনীতি ফিরে এসেছেন। বাংলাদেশের সমস্ত সংকটকালীন সময় উনি কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং গৃহিণী ছিলেন। তারপরও দেশ, জাতি এবং দলের কারণে প্রয়োজন ওনাকে আসতে হয়েছে, যে কারণে উনি আজকে খুঁড়িয়ে খুঁড়ে হাটের আন্দোলন থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণ। এবং 9 বছর আপসীনভাবে আন্দোলন করে স্বৈরাচারের সাথে পতন ঘটিয়েছেন। আমরা তখন ছাত্র নেতৃবৃন্দ সর্বদলীয় ছাত্র গঠন করেছিলাম, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। উনি আমাকে ডেকে বলেছে তুমি আন্দোলন চালিয়ে যাও, আমি আছি তোমাদের সাথে। এই জন্য কথা জুগিয়েছিলেন। একদিনের জন্য আওয়ামী লীগ যখন নির্বাচন করানো একটু শিখছে 46 সালে, তখন অনেকেই বলেছিল যে নির্বাচন না গেলে আপনি পিছিয়ে
বেগম খালেদা বলেছেন স্বৈরাচার কোন নির্বাচনে যাব না, গিয়েছেন যাননি বলেই দেশের মানুষ 91 সালে বিএনপি অনেক লোক জাতিবাদে চলে গিয়েছিল, তারপরেও কিন্তু দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমর্থন জানিয়েছিল, সরকার গঠন করার ক্ষেত্রে এই পর্যন্ত ভোট দিয়েছিলেন। আবার মইনুল আহমেদ ফখরুদ্দিনের যখন সরকার বারবার নির্বাচন ডেট ঘোষণা করেছে, ম্যাডাম খালেদা জিয়া বলেছেন না, আমি জরুরি আইন থাকাকালীন সময়ে আমি নির্বাচনে যাব না, যেটি আর হারে তা প্রশ্ন হবে না, আগে সরকারকে জোরান করতে হবে। নির্বাচন ডেটও কিছু বেগম খালেদা করিয়েছে, নির্বাচনে জনগণ ভোটও দিচ্ছে বিএনপির পক্ষে দেশের নির্বাচন, কিন্তু সেই সময় মহানগরের সরকার 10% ভোট আওয়ামী লীগের লোকেরাও জানে না, তার আলাদাভাবে বাক্সে ভোট রেখেছিল, যে কারণে ভোটের পার্সেন্টেজ হয়ে গেছে 86%, 86% আজ পর্যন্ত হয় না। কারণ তারা অন্যায়ভাবে অন্যায় সৃষ্টি করার পর আমাদের নেতা তারেক রহমান এবং তার ছেলে আনন্দকে নির্দয়ভাবে তারা তাদের অত্যাচার করেছে। পরবর্তী সময় মহিলা আমাদের সরকার দেশনেত্রী বেগম খালেদাকে বলেছিলেন, যাহার হয়ে গেছে আপনি শুধু রাজি হন, আপনাকে আপনার ক্ষমতায় নিয়ে আসবো, মানুষ আপনার পক্ষে আছে। ম্যাডাম খালেদা বলছেন, তোমাদের সমর্থনে এই অন্যায় করতে পারে না। সেই নেত্রী কিন্তু এখন দেশে এসেছে এবং ডক্টর ইউনূস সাহেবকে যখন আওয়ামী লীগ এমন কোনো নির্যাতন নাই যা করেনি, যখন নোবেল পুরস্কার পেয়েছে তখন তাকে সুৎকর বলে নানান কথা বলেছে। ম্যাডাম জিয়ার বক্তব্য দেখবেন সংসদে দাঁড়িয়ে পরিষ্কার করে বলেছেন, আমি ডক্টর ইউনূসের পক্ষে, আওয়ামী লীগ তার অবিচার করছে, আমি তার পক্ষে, আমার তার পক্ষে। এই তো কয়েকদিন আগেও তো যখন ওনাকে একেবারে মামলা দিয়ে 7-8 তলায় যখন লিফট থাকা অবস্থায় বন্ধ করে রেখে পায়ে হেঁটে এসতে বাধ্য করেছিল, তখন তার পাশে কে ছিল বলতো? তখন তার পাশে ছিল ছাত্র দল, যুব দল, বিএনপির আইনজীবী। উনিও লিফটে উঠতে পারেন না, পায়ে হেঁটে উঠেছেন, সিঁড়ি পেয়েছেন। আমাদের শত শত আমাদের আইনজীবী, আমাদের নেতাগুলো তার সঙ্গে সঙ্গ দিয়ে পায়ে হেঁটে কষ্ট করে ওনার সাথে সে করে হাজির হয়েছে। আমরা আগাগুলা সমর্থন দিয়েছি, এখনো সমর্থন দিয়ে দেশনেত্রী বেগম খালেদা দিয়েছেন। উনি যাতে গণতন্ত্রের মাতা, উনি কোনো কথা বলার আগেই বলার জন্য না লাগে আপনাকে যেন নিঃস্বার্থভাবে সহযোগিতা করে এসেছে। আপনি একটা যৌক্তিক সমাজ আমরা যেটা বলছি তার ভিতরে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, এটা আমাদের করতে হবে। তাই প্রিয় ভাইরা, অনেক ষড়যন্ত্র হবে, যারা আজকে না বুঝে বিএনপির দোষারোপ করছেন, আঙ্গুল তুলছেন। একবার কি ভাবেন যে বিএনপি কত মানুষ নির্যাতিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, কত মানুষ নির্যাতিত হয়েছে, জেলে গিয়েছে, কত মানুষ মারা গিয়েছে, কত মানুষ গুম হয়েছে, তাদের বাবা, তারা ছেলেরা, মেয়েরা, তাদের সহধর্মীরা এখন আপনার বুঝে আছে। এই সব ভুলে গেলেন, কথায় কথায় বিএনপির দিকে আঙুল তোলেন, বিএনপি আওয়ামী লীগের দোষ, বিএনপি আওয়ামী লীগ নিতে চায় না, এটা বলতে হবে। আওয়ামী লীগ বিচার চায় না, আমরা অত্যাচার হলাম, আমরা নিতে চাইলাম, আমরা বিচার চাপে ডেকে দিচ্ছি। আমাদের মতো অত্যাচার দেশের মুখ্যমন্ত্রী সারা দিয়েছে, বিদেশ শিক্ষা নিতে পারেননি, আমাদের কারণ দেশে আসতে পারেনি। আমরাই তো বিচারতে হবে সবাই। আমরা একটা ফর্মাল মধ্যে দিয়ে, আইনের মধ্যে দিয়ে, যেটা কোনো বিতর্ক সামনে থেকে না আসে, সেই কারণে বিএনপি ধৈর্যশীল এবং একটি এই দেশের মানুষের সমর্থনে বিএনপি যেহেতু বারবার ক্ষমতায় গিয়েছে, কোনো ধরনের আবার নতুন সমস্যা সৃষ্টি হবে এটা বিএনপি চায় না বলে বিএনপি ধীরে সুস্থ সামনে দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই সমস্ত কার্যক্রম যা যা আপনারা রাস্তায় করে চিল্লাচ্ছেন, বিএনপি কিন্তু সেগুলোর বিরুদ্ধে না, আর নিয়মের পদ্ধতি আপনারা আসেন, আমাদের আসেন। এই কথা বলে আগামী দিনে অনেক ষড়যন্ত্র হবে, বিভিন্ন দল যারা করছেন, আল্লাহর রাস্তায় বিএনপির বিরুদ্ধে সমালোচনা করতে যাবেন না, বিএনপিকে নিশ্চিন্ত করতে যাবেন না। বিএনপিকে নিশ্চিত করতে গিয়ে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে। আপনারা যদি বিএনপিকে নিশ্চিত করতে যান, আপনারা দেশ ছাড়া হবেন, বাংলাদেশের রাজনীতির চিরদিনের জন্য আপনাকে বিদায় নিতে হবে। এই জন্য বিএনপির বিরুদ্ধে রাগা কোনো করবেন, এখনো বহু ষড়যন্ত্র চলছে।
যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কারণ পার্শ্ববর্তী দেশ এখনো মেনে নেয়নি সরকারকে, এই পরিবর্তনকে মেনে নেয়নি। একটা দেশের সরকার পরিবর্তন তারা মনে করেছে তাদের পরাজয় হচ্ছে, এই পরাজয় প্রতিরোধ নেওয়ার জন্য তারা এখনো কিন্তু বসে আছে। আমাদের ভিতরে যখনই অনর্থ সৃষ্টি হবে, আর বিএনপির মতো দলকে নিয়ে যখনই আপনার সমালোচনা করে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবেন, বিএনপির যাতে কথা বলতে বাধ্য করবেন, তখন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই। সেই ঘটনা ঘটলে দেশের ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে, আপনাদেরও ক্ষতি হবে। আমাদের ক্ষতি আমরা মোকাবেলা করতে পারবো, কারণ দীর্ঘ 18.5 বছর বা 17.5 বছর অত্যাচার নির্যাতন সহ্য করতে 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 আমাদের কিন্তু সহ্য হয়ে গেছে। আপনাদের কিন্তু সে অত্যাচার সহ্য করার কিন্তু ইতিহাস নেই। আমরা রিমান্ডে গেছি, অত্যাচার দেখে সব খেয়েছি, আপনারা কিন্তু এক জেলেও যান একজন বাদে। তাই আমি মনে করি আজকে জাতীয় প্রেসিডেন্ট দাঁড়িয়ে অনেক আমার জীবনে অনেক ইতিহাস আছে। আজকে এই কথা বলে শেষ করতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নির্বাচনের কোনো বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা, যারা হত্যাকারী তাদের বিচার যে কোনো মূল্যে আমাদের করতে হবে। এই কথা বলে আজকে তারেক পরিষদকে যাদের তারেক পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। একটা সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা এখানে ব্যবস্থা করেছেন। আবার আপনাদের এটাও ভালো ঐক্য, শিক্ষা, দেশ একটা দলের মধ্যে যদি ঐক্য করার সিদ্ধান্ত থাকে, শিক্ষিত যদি হয়, শিক্ষার সততা যদি থাকে, অবশ্যই সেই দলও এগিয়ে যাবে, সেই দল তাদেরকে সমর্থন করলে তারাও এগিয়ে যাবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশপ্রীতি লোক জিন্দাবাদ।